সব সত্যি যদি সত্যি করেই বলা যেত, সব সত্যি যদি সততার মূল্য পেত, তাহলে হয়তো পৃথিবীটা অন্যরকম হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজিবাস ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবজি শেষ হয়ে গিয়েছিল, কিছু সবজি এনে নিয়েছি। আর সকাল সকালবেলা কিন্তু মুস্কানের ময়লা কাপড়গুলো ওয়াশ করে ছাদে দিয়ে আসলাম। এত কাপড় ময়লা করে যে বলার বাহিরে, অনেক কাপড়ই জমে গিয়েছিল। আর যেহেতু রোদ উঠে না, দেখা যায় কাপড় শুকানো কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে পড়েছে। জীবনে চলতে গিয়ে আমরা কত মানুষেরই দেখা না পাই। কিছু কিছু মানুষ আছে শুধু অর্থ, অধিকার এসব নিয়ে জীবনের সফলতা ভেবে নিয়ে থাকে। আবার কিছু মানুষ আছে যে যারা সব থেকে প্রাধান্য দিয়ে থাকে সততাকে, তারা সততা নিয়ে থাকতেই কিন্তু ভালোবাসে। আসলে কিন্তু জীবনের অন্যতম সফলতা হলো সততা। সৎ কিন্তু সবাই হতে পারে না। অসৎ পথে উন্নতি অনেকটা সহজ হয়, তবে সৎ পথে চলার মাধ্যমে এগিয়ে যাওয়া কিন্তু বেশ কঠিন। আশেপাশের কিছু ঘটনাকে কেন্দ্র করে এই কথাগুলো শেয়ার করলাম। আসলে দিন যত যাচ্ছে সততা কিন্তু উঠে যাচ্ছে সবার মধ্যে থেকে, যার কারণে মানুষের মধ্যে কিন্তু এখন মিল মহব্বত অনেকটাই কমে গিয়েছে। তাই সবাইকে বলতে চাই, সর্বদা সততার সাথে কথা বলুন, আন্তরিকতার সাথে চিন্তা করুন এবং নিষ্ঠার সাথে ছোট বড় সকল কাজ করুন। তাহলেই কিন্তু দেখবেন সমাজ জীবনে এবং আপনার নিজের কাছেও অনেক ভালো লাগা কাজ করবে। আর সততা জিনিসটা নিজের মধ্যে থাকলে দেখবেন নিজের মধ্যে কিন্তু মানসিক শান্তি কাজ করে একটা। সততার পথে চললেও তবুও জীবনে কিছু কিছু সত্যি রয়েছে যেগুলো কখনোই আসলে ওই সততার মূল্য পায় না। এজন্যই কিন্তু প্রথমে বলেছিলাম, সব সত্যি যদি সত্যি করে বলা যেত, সব সত্যি যদি সততার মূল্য পেত, তাহলে হয়তো পৃথিবীটা অন্যরকম সুন্দর হতে পারত। এদিকে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য সব কিছু ধুয়ে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না? শীতকালীন সবজি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর গরমকালে কিন্তু সবজি খেতে মন চায় না, মনে হয় কি সবজি খাবো, পছন্দ হয় না। আর শীতকালে যেটা দেখবো সেটাই কিন্তু মনে হয় যে না, ভীষণ মজা লাগবে, দারুণ মজার হবে। আর এমনিতেও আমি সবজি লাভার, সবজি খুব ভালো লাগে আমার কাছে। মাশাআল্লাহ, আমার সাথে সাথে আমার মেয়েটাও দেখি সবজি লাইক করে অনেক। মাছ রান্নার পাশাপাশি আমি কিন্তু মাছ ভর্তাও বানিয়ে নিব। আমি কিন্তু দিকটাতে মাছ ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো সব ভেজে নিয়েছি। ভর্তাটা হাতে বানিয়ে নিব। হাতে ভর্তা করলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তরকারিটা প্রায় হয়ে এসেছে আর আমি কিন্তু এদিকে হাতে ভর্তাটাও বানিয়ে নিলাম। ঝটপট সব কিছু শেষ হয়ে গেল। আর ছোটো দিনের সাথে এক দৌড়ের উপর কাজ করতে হয়, তবুও সময় পাওয়া যায় না। ছোটো দিনে কাজ করা আসলে একটু কঠিনই হয়ে যায়। তারপর সব কিছু শেষ করে বিকালবেলা ফ্রি টাইমে ছাদে গিয়েছিলাম, ওই যে কাপড় নিয়ে দিয়ে আসছিলাম যে মুস্কানের, সেগুলো নিয়ে আসতে। আর দুপুরের পরে মুস্কান ঘুমিয়ে পড়েছিল, আমি একটু ফ্রি ছিলাম। ভাবলাম তাহলে ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে নেই, কারণ মুস্কান তখন দেখে থাকবে, তখন তো আমাকে কাপড় চোপড় ভাঁজ করতে দেবে না, সব ছড়িয়ে ছিটিয়ে দিবে। এর জন্য ভাবলাম যে কাপড়গুলো এখনই ভাঁজ করে নেই। আর আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।